জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের জন্য অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট পেশ করলেন এইচ মাহমুদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদে বাজেট প্রস্তাবের পর বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আগ্রহ থাকে তা হলো কোন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে সেটি নিয়ে। 2024-25 অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্য আগের চেয়ে বেশি দামে কিনতে হবে সাধারণ মানুষকে। বাজেট প্রস্তাবে মূল্য সংযোজন কর বৃদ্ধির ফলে দাম বাড়বে সিগারেট, আইসক্রিম, সফট ড্রিঙ্কস, সিম কার্ড, জুস, এলইডি বাল্ব, টিউবলাইটের। এছাড়া থিম পার্কে বেড়ানোর খরচও বাড়বে। আর শুল্ক কমানোয় দাম কমবে ল্যাপটপ, চকলেট, গুঁড়ো দুধ ও ডেঙ্গু কিটের মতো পণ্যের। কিডনি রোগী ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্য নতুন এইচএস কোড সৃজন করে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 1% করা হয়েছে। বাজেটে কর্মজীবী ও চাকুরিজীবীদের জন্য একটা বড় আগ্রহের বিষয় থাকে কর কাঠামোতে কী প্রস্তাব করা হয়েছে সেটি নিয়ে। কারণ করমুক্ত আয়সীমা এবং সর্বোচ্চ কর নিয়ে বাজেটের প্রস্তাব সরাসরি প্রভাব রাখে কর্মজীবী মানুষের আয়কর হিসাবের উপর। আগামী অর্থবছরের আয়কর কাঠামোর প্রস্তাবে দেখা যাচ্ছে করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সর্বোচ্চ কর 25% থেকে বেড়ে 30% করার প্রস্তাব করা হয়েছে। অবশিষ্ট টাকার উপর প্রস্তাবিত কর হার 30%। 2024-25 অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। 15% কর দিয়ে জমি বা ফ্ল্যাট কিনে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সকল সম্ভাবনার সদ্ব্যবহারের উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি। বৈশ্বিক প্রেক্ষাপটে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য মূল্যস্ফীতিকে বাজেটে 1 নম্বর চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তবে তার আশা আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। পূরণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। বিগত 1.5 দশকে বাংলাদেশের সামাজিক আর্থিক ভৌত অবকাঠামো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানব সম্পদ, স্বাস্থ্য বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকারের নতুন অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করলেন তার আকার প্রায় 8 লক্ষ কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়ন করতে হবে এমন সময় যখন ডলার সংকট থেকে উত্তরণ, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব আহরণ বাড়ানোর বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।